আজকে থেকে একদিন আগে দেখেছেন একটি ছোট্ট কয়েকটি রাজনৈতিক দলের সমাহার গণতন্ত্র মঞ্চ, তার উপরে সরকারের পুলিশ বাহিনী কিভাবে চড়াও হয়ে তারা দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ, শান্তিপূর্ণ প্রতিবাদ করতে গিয়েছিল, তাদের উপরে কিভাবে চড়াও হয়েছে। আবারও নতুন করে শুরু হয়েছে গ্রেপ্তার। সভা সমাবেশে পুলিশ ও সন্ত্রাসীদের হামলা, আক্রমণ চালিয়ে গণতন্ত্র মানা নেতাকর্মীদের রাস্তার উপর ফেলে শারীরিক অত্যাচার করা। গতকাল গণতন্ত্র মঞ্চের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা চালিয়ে জুনায়েদ সাকি সহ 50 জনের অধিক নেতাকর্মীকে গুরুতর আহত করা হয়েছে। এই সরকারি নিষ্ঠুর জাতাকলে এদেশে মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও আশা আকাঙ্ক্ষাকে অবরুদ্ধ করা হয়েছে। সাংবাদিক বন্ধুরা, সাধারণ মানুষের নাবিশ্বাস দশার কথা বিবেচনা না করে সম্পূর্ণ গণদুশ্মন আওয়ামী ডামি সরকার আবারও বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি করেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের ক্ষমতা খর্ব করে যখন ইচ্ছা বিদ্যুতের দাম বাড়াতে পারবে সরকার, এই স্বেচ্ছাচারী আইন অনুমোদন করিয়ে জনগণকে নিপীড়ন ও ফতুর করার নীতি গ্রহণ করেছে মাফিয়া সিন্ডিকেটেড আওয়ামী সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী গত মঙ্গলবার বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা দিয়ে বলেছেন, 1 মার্চ থেকে বিদ্যুতের দাম ইউনিট প্রতি সর্বনিম্ন 34 পয়সা থেকে সর্বোচ্চ 70 পয়সা বৃদ্ধি কার্যকর হবে। এই হিসাবে বিদ্যুতের দাম গড়ে ইউনিট প্রতি 52 পয়সা করে বাড়বে। শতকরা হিসাবে তা 6% মতো। বাড়ানো হয়েছে বিদ্যুৎ উৎপাদনের ব্যবহৃত গ্যাসের দাম 2.5% থেকে 5.34%। গণমানুষ, ভোক্তা অধিকার কিংবা ব্যবসায়ী সংগঠনগুলোর যুক্তি, অনুরোধ কোনো কিছুই তোয়াক্কা না করে যখনই লুটেরা সরকারের টাকায় টান পড়ছে, তখনই গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে। লুটেরা ডামি সরকার আর্থিকভাবে দেউলিয়া হয়ে সাধারণ জনগণের পকেট শূন্য করার নীতি গ্রহণ করেছে। কানাডা, অস্ট্রেলিয়ায় বেগমপাড়ায় দামি বাড়ি গাড়ির জন্য টাকা দরকার, তাই এজন্যই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি। বেগমপাড়া হয়ে উঠেছে আওয়ামী ধনাঢ্য ব্যক্তিদের অবৈধ স্বর্গ বানানোর প্রতীক। জনগণের রক্ত পান করে আওয়ামী আগ্রাসী সিন্ডিকেটের মুনাফার জন্য সরকার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। গ্যাস সংকট জিইয়ে রেখে এলএনজির ব্যবসার দ্বার খোলা হয়েছে। সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ীরা বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যবসার মাধ্যমে নিজেদের পকেট ভরছেন। এটাই স্পষ্ট যে বিদ্যুৎ জ্বালানি খাতের লোকসান আসলে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান ও দায়িত্বশীলদের অব্যবস্থাপনা, অবহেলা আর মহা দুর্নীতির ফল। কিন্তু এর দায় মেটাতে হচ্ছে জনগণকে। এমনিতেই দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার ধাক্কায় মানুষের জীবন চরম হুমকির মধ্যে পড়েছে। অসহনীয় পরিস্থিতিতে পড়েছেন শ্রমিক, কৃষক, চাকরিজীবী ও নিম্ন আয়ের মানুষ। চিকিৎসা, লেখাপড়া, বিনোদন, কাপড় চোপড়, এমনকি খাওয়ার খরচ মেটাতে না পেরে অসীম হতাশায় দিন যাপন করছেন। কেউ কেউ আত্মহত্যাও করছেন। শেখ হাসিনা তার কর্তৃত্ববাদের সামাজিক ভিত্তি বহুদিন ধরে গড়ে তোলার চেষ্টায় গণতন্ত্রের বহুত্বের ধারণাকে মিলিয়ে দিয়ে এক নিরঙ্কুশ শাসক হয়ে উঠেছেন। তাই জনগণের জীবন জীবিকার কোনো তোয়াক্কা করেন না। এই কর্তৃত্ববাদী এক নায়কের বিরুদ্ধে প্রতিবাদে তীব্র লড়াই গড়ে তোলার পাশাপাশি গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।